হরে কৃষ্ণ। আজকের আমি পাঠ করছি গীতার প্রথম অধ্যায়ের 12 নম্বর শ্লোকটি। তস্য সঞ্জ নয়ন হর্ষং কুরুবিদ্ধ পিতামহ সিংহনাদং বিনোদচৈ শঙ্খং দধৌমু প্রতাপবান। অনুবাদ: তখন কুরু বংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন। তাৎপর্য: কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃৎকম্প অনুভব করতে পেরে তার স্বভাবসুলভ করুণার বশবর্তী হয়ে তাকে উৎসাহিত করবার জন্য সিংহনাদে তার শঙ্খ বাজালেন। পরোক্ষভাবে শব্দধ্বনির মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পৌত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে। তবুও ক্ষাত্রধর্ম অনুসারে জয় পরাজয়ের কথা বিবেচনা না করে যুদ্ধ করাই তার কর্তব্য, এবং এই ব্যাপারে তিনি কোনো রকম অবহেলা করবেন না, সেই কথা তিনি দুর্যোধনকে মনে করিয়ে দিলেন। এরপর শ্লোক নাম্বার 13 পাঠ করছি। তত শঙ্খাশ্চ ভেজস্য পনবানখ গোমুকা সহস্রৈবাভ্য হনন্ত সশব্দস্তু মূলহ ভাবৎ। অনুবাদ: তারপর শঙ্খ, ভেরি, পনব, আনক, ঢাক ও গোমুখ সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হল। প্রথম অধ্যায়ের 14 নম্বর শ্লোক। তত শ্বেতৈ হরৈ যুক্তে মহতি স্বনন্দনে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ পদধমতু। অনুবাদ: অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। তাৎপর্য: ভীষ্মদেবের শঙ্খের সঙ্গে বৈসাদৃশ্য দেখিয়ে শ্রীকৃষ্ণ ও অর্জুনের শঙ্খকে দিব্য বলে অভিহিত করা হয়েছে। এই দিব্য শঙ্খধ্বনি ঘোষণা করল যে কুরুপক্ষের যুদ্ধ জয়ের কোনো আশাই নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষে যোগদান করেছেন। জয়স্তু পাণ্ডবপুত্রাণং যেষাং পক্ষে জনার্দন। পাণ্ডবদের জয় অবধারিত, কারণ জনার্দন শ্রীকৃষ্ণ তাদের পক্ষে যোগ দিয়েছেন। ভগবান যে পক্ষে যোগদান করেন সৌভাগ্যলক্ষ্মীও সেই পক্ষেই থাকেন, কারণ সৌভাগ্যলক্ষ্মী সর্বদাই তার পতির অনুগামী। তাই বিষ্ণু বা শ্রীকৃষ্ণের দিব্য শঙ্খধ্বনির মাধ্যমে ঘোষিত হলো যে অর্জুনের জন্য বিজয় ও সৌভাগ্য প্রতীক্ষা করছে। তাছাড়া যে রথে চড়ে দুই বন্ধু শ্রীকৃষ্ণ ও অর্জুনের কুরুক্ষেত্রের যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন তা অগ্নিদেব অর্জুনকে দান করেছিলেন, এবং সেই দিব্য রথ ছিল সমগ্র ত্রিভুবনে সর্বত্রই অপরাজেয়। হরে কৃষ্ণ।